আমরা বাঙালিরা সব সময় ভাবি যে তেল ছাড়া গুঁড়া মশলা বাটা মশলা ছাড়া আবার কোনো তরকারি হয় নাকি, এটা কি সম্ভব, এটা খেতে কেমন লাগবে। কিন্তু পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় এবং পাকিস্তানিরা কিন্তু এই খাবারটির জন্য অসম্ভবভাবে পাগল। তো কথায় আছে না, এক দেশের গালি আর অন্য দেশের বলি, এটাই আসল কথা। তো আজকে চলে আসলাম এই মজাদার পাকিস্তানিদের জনপ্রিয় পেশোয়ারি বিফের রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো চলুন দেখে আসি জনপ্রিয় এই খাবারের রেসিপিটি কিভাবে আমি অথেন্টিক স্টাইলে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ নলি, চর্বি এবং মাংস নিয়ে নিয়েছি। এটাকে আমি লবণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। আর এখন এটাকে আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম। এই হাঁড়ির মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এটার আসল উপকরণ হচ্ছে ঘি, কারণ ঘিতে এটা রান্না করা হবে। তো আমি এখন মাংসগুলোকে মানে বিফগুলোকে সব দিয়ে দিলাম, এটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর পরিমাণ মতো 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ যাতে বিফের মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকে যায়। তো এখন আমি এটাকে ভেজে নিয়েছি আর এটা থেকে পানিও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 5-6টি আলু দিলাম। এর সাথে কিন্তু আমি আস্ত টমেটো দিয়ে দিচ্ছি। তারপর আস্ত মানে গোটা গোটা রসুন, তারপর আস্ত পেঁয়াজ যাবে এর মধ্যে, এবং এর মধ্যে কিন্তু আমি 6-7টি কাঁচামরিচ দিয়ে দিব। তারপর এক স্লাইস আমি এখানে আদাও স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কয়েকটি কালো গোলমরিচ দিয়ে দিলাম এবং 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিব 3 কাপ পরিমাণ। এটাকে আমি এখন চুলায় বসিয়ে দেব আর এটা সুন্দরভাবে হতে থাক। আমি ফার্স্টে হাই হিটে রান্না করব 10 মিনিট, এরপরে আমি চুলার আঁচটি কমিয়ে দেব। দেখেন কি সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। আপনারা যদি যখন বাসায় তৈরি করবেন অবশ্যই তখন বুঝতে পারবেন যে কি সুন্দর মাংসগুলো একদম কুক হয়ে গেছে, খুলে খুলে আসছিল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেন সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক চ্যানেল জাহিমাস কিচেনে ফলো দিয়ে রাখবে, তাহলে নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে চলে যাবে। তো এই তো দেখো আমার মাংসগুলো একদম মানে সফট হয়ে খুলে যাচ্ছিল, আর আলুটাও দেখো একটু ভাঙেনি, আস্ত, কিন্তু ভিতরে একদম পুরোপুরি কুক হয়ে গেছে। রসুন সব কিছুই মাশাল্লাহ কুক হয়ে গেছে। অবশ্যই তোমরা আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খাবে। ট্রাস্ট মি, এটি কিন্তু অথেন্টিক পাকিস্তানি স্টাইলের রান্না আর অসাধারণ খেতে। এটা রুটি, নান বা সাদা পোলাওয়ের সাথে অসম্ভব মজা। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।